শেয়ার করছি বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার সিপি স্টাইলের চিকেন বলের রেসিপি। এই চিকেন বলের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাংসটা খুবই সফট থাকবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। সিপির এই চিকেন বলগুলো তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম পরিমাণে চিকেন ব্রেস্টের মাংস নিয়েছি। তার মধ্যে এখন 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং কিছুটা পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন মাংসটা একদম পেস্ট টাইপের হয়ে যায়। তো এই যে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাগি চিকেনের মশলা অথবা আপনারা নুডলসের মশলাও দিতে পারেন। সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, সাদা এবং কালো গোলমরিচ গুঁড়া দুটো একসাথে 1 টেবিল চামচ। এখানে নিয়েছি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আদা রসুন বাটার পাটা কেন যেন এখানে শ্যুট করা হয়নি, তবে আপনারা অ্যাড করে নেবেন। আর সেই সাথে আমি এখানে ধনেপাতা কুচি দিচ্ছি, তবে এটা অপশনাল, এটা না চাইলে স্কিপও করতে পারেন। তো সব কিছু মিক্স করা হয়ে গেলে এখন হাতের মধ্যে তেল মাখিয়ে এগুলোকে মোটামুটি একটা গোল শেপ করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এটাকে একদম ভালোভাবে গোল শেপ করা লাগবে না, জাস্ট কোনো রকম রেখে দিলেই চলবে। তো এটাকে এখন 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এরই মধ্যে আমি কিন্তু চুলায় পানি গরম হতে দিয়েছি। আর অন্যদিকে 15 মিনিট পর চিকেন বলগুলো বের করে নিয়েছি। এখন এগুলোকে আবার গোল শেপ করে নিয়ে সাথে সাথেই হচ্ছে কি সেই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে গোল শেপ করে প্লেটের মধ্যে রাখলে এই বলগুলো আবারও চ্যাপ্টা হয়ে যাবে, তাই সেটা না রেখে সাথে সাথে হচ্ছে কি গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এই গোল শেপটা খুব সুন্দর হবে। আর এটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো উপরে ভেসে উঠছে। তো যখন এই মাংসগুলো উপরে ভেসে উঠবে তার মানে এগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এরপরে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু চুলায় খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করবেন না। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এগুলোকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে প্রায় 3-4 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই যে ভিতরের অংশটা দেখুন, স্পঞ্জি একটা ভাব এসেছে। স্পঞ্জি ভাব মানেই হচ্ছে কি এটা সফট হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে এগুলো ভাজার পর্ব। এগুলোকে একদম গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। আর যেহেতু এটা একবার সিদ্ধ করা মানে এর ভিতরে তো সবই রান্না করা, তাই এটাকে খুব বেশি সময় নিয়ে তেলে ভাজা যাবে না। জাস্ট উপরে হালকা একটু ব্রাউন কালার হলেই এগুলোকে নামিয়ে ফেলতে হবে। এগুলোকে যদি খুব বেশি সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু এই মিটবলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর চুপসে যাবে। তো এই যে এরকম কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। সো তৈরি হয়ে গেল সিপি স্টাইলের চিকেন বল। আমার বাচ্চাদের তো এটা খুবই পছন্দ। আপনার বাচ্চারা পছন্দ করে কিনা তা কমেন্টসে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।